সবাই কিন্তু এখন হিসাব নিকাশ করছেন যে কে জিতবে, কোন দল জিতবে। রয়টার্স একটা রিপোর্ট করেছে, তার মূল শিরোনামটা বা হেডলাইনটা হচ্ছে এই: জয়ের আশা বিএনপির, ইতিহাসের সেরা ফলের পথে জামাত। দুটোই কিন্তু সত্য। জয়ের আশা বিএনপির আর সেরা ফলের পথে জামাত, মানে এবার জামাত অনেক ভালো করবে, ভালো ভোট পাবে, কিন্তু জয়ী হবে কি বিএনপি। রয়টার্স সেটা মনে করে। আপনি কি মনে করেন না যে দেশের মানুষ সেটা মনে করে? নিশ্চয়ই অনেকেই মনে করে। যারা একেবারেই খুব দলের সাথে সংশ্লিষ্ট বা এক ধরনের অন্ধত্ব তো আছেই, তাদের হিসাবের বাইরে ইন জেনারেল হয়তো এটাই সত্য। কেন সত্য আমি একটু কয়েকটা ঘটনা বলি। বিএনপি, আওয়ামী লীগ বহুদিন ধরে তাদের সারা দেশব্যাপী একটা ভোট ব্যাংক, বিশাল ভোট ব্যাংক। আর জামাত হচ্ছে বিএনপির ভেতরে থাকা একটা দল, আলাদা সে কখনো নির্বাচন করেনি। আলাদাভাবে নির্বাচন করে জামাতের যে ফলাফল, সেই ফলাফলের অবস্থা খুবই খারাপ। 96-এ তারা মাত্র 3টা আসন পায়, অথচ 91 সালেও কিন্তু তাদের 18টা আসন ছিল। তার মানে ধস নেমেছে। এবারের প্রেক্ষাপটটা কিন্তু তেমনটা না। এখন বিষয়টা ভিন্ন, কারণ প্রচলিত যে রাজনীতি তার একটা ধস নেমেছে। আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগের কিছু দুর্নাম, বদনাম, সেগুলি ঐতিহাসিকভাবে স্থানান্তর হয়েছে বিএনপির দিকে, অথবা বলা যায় এটা পরিকল্পিতভাবে বিএনপির উপর চাপানো হয়েছে। যার কারণে এবারের ইস্যুটা কিন্তু বারবার বিএনপিকে বলা হচ্ছে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলবাজ, এইসব বলা হচ্ছে। কিন্তু বাস্তবে গত 15 বছরে বিএনপি কি সেই দখলবাজি, চাঁদাবাজি, দুর্নীতির কোনো সুযোগ ছিল না। গত 1 বছরে এই কালিমাটা এসছে এই কারণে যে দুর্নীতি, চাঁদাবাজি এটা তো সামাজিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, সামাজিক সমস্যা। তো ওই যে জায়গাগুলো, যেই চাঁদাবাজের জায়গাগুলো বা ক্ষেত্রগুলো, সেগুলো রেখে পালিয়ে গেছে। সেখানে লোকালি যারা সামাজিকভাবে এগুলো নিয়ন্ত্রণ করে, তারা সেখানে বিএনপির তৃণমূলের কাউকে কাউকে এনে রেখেছে। আর সেটা যতটা না হয়েছে তার চেয়ে অনেক বেশি ফুলায় ফাপায় প্রচার করা হয়েছে। ফলে এতে বিএনপির জনপ্রিয়তাটাই ধাক্কা খেয়েছে। আবার 1 মাস আগে তারেক রহমান এসে কিন্তু সেটার আবার চমৎকারভাবে রিকভার করেছে। সে দুর্নীতিমুক্ত সমাজ, একটা উন্নয়নমূলক সমাজ, এবং কারোর বিরোধিতা না করে, কারোর দুর্নাম, কারো কাউকে হুমকি ধামকি কোনো কিছু না বলে তিনি কি করবেন, ওই আই হ্যাভ এ প্ল্যান, সেই অনুযায়ী তিনি বলে গেছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এই কথাগুলি বলতে বলতে মানুষের মধ্যে একটা মানে জাগরণ তৈরি হয়েছে। সেই জাগরণে আবার তার ধাক্কাটা আবার জামাত জোটের কাছে লেগেছে। কিন্তু তারপরও জামাত গত 1 বছরে একটানা তারা পরিশ্রম করেছে। সত্য কথা, একদম ডোর টু ডোর গেছে, একেবারে প্রতিটা মানুষের মুখোমুখি তারা হয়েছে। এতে তাদের একটা অবস্থান তৈরি হয়েছে। কিন্তু কয়েকটা বিষয়ে, সেটা আমি আর এখন উল্লেখ করি না, নারী নীতি, তারপরে তাদের ভবিষ্যতে আসলে কি করতে চায়, তারা কি গণতান্ত্রিক রাষ্ট্র করবে নাকি ইসলামী রাষ্ট্র করবে। গণতান্ত্রিক রাষ্ট্র করলে তাদের দর্শনের সাথে মেলে না, আবার তাদের দর্শনটা যদি স্টাবলিশ করতে যায় তাহলে এটা গণতান্ত্রিক আদর্শের দিক থেকে মেলে না, এবং পশ্চিমা বিশ্ব, আধুনিক বিশ্ব এটা মেনে নেবে না। ফলে সেখানে তারা আপোষ করেছে। ফলে এক এক সময় এক এক রকম কথাবার্তা বলাতে তাদের অবস্থানটা আবার মানে নিচের দিকে নেমেছে। নামলেও যেহেতু আওয়ামী লীগের 25-30% একটা বড় ভোট ব্যাংক নাই, সেই জায়গাটায় এসে আবির্ভূত হয়েছে জামাত। জামাতকে অনেকে বলছেন যে এবার বিএনপি দেখলাম, আওয়ামী লীগ দেখলাম, এবার নতুন কিছু দেখি। সেই হিসেবে তারা মনে করছিল, বা এখনো মনে করে অনেকে, যে জামাত হয়তো বেস্ট। তো সেই যে অংশটা এটা মনে করে জামাতের পক্ষ নিচ্ছে, তাদের কারণে ওই যে রয়টার্স বলছে
ইতিহাসের সেরা ফলের পথে, অর্থাৎ অনেক ভালো করবে। মনে করেন আগে তারা সর্বোচ্চ আসন পেয়েছে 91-এ 91 সালে 18টা আসন। এবার হয়তো 18-র দ্বিগুণ হইতে পারে, 40টা হইতে পারে, 50টা হইতে পারে, 3 গুণও হইতে পারে, 60টাও হইতে পারে। তো সেটা কি অসম্ভব কিছু না? অবশ্যই। সেটা তো বিশাল ব্যাপার। যে জামাত বিএনপির অধীনে থাকে, যে জামাতের আসন 3টা, সর্বোচ্চ 18টা, সেখান থেকে সে যদি 50, 60, 70, 80টা পায়, এটা তো বিশাল বিজয় তাদের। সেই জন্যই বলা হচ্ছে যে সেরা ফলের পথে জামাত আর জয়ের আশা বিএনপি। বিএনপির যে অবস্থানটা, তার কিছু দুর্নাম বদনাম হলেও সামগ্রিকভাবে নতুন নেতৃত্ব, এক ধরনের তারুণ্য নির্ভর এখন বলা যায়, তারেক রহমানের নেতৃত্বে তরুণদের একটা জোয়ারও তিনি ইতিমধ্যে তুলেছেন। তার যে কথা বলার স্টাইল এবং তার যেই পরিকল্পনাগুলো, যে বক্তব্যগুলো, দেখছে যেখানে কোনো বিদ্বেষ নেই, হিংসা নেই, প্রতিহিংসা নেই, প্রতিপক্ষকে সমালোচনা আছে, কিন্তু সেটা খুবই শালীন ভাষায়, কারোর নাম উল্লেখ না করে, কোনো দলের নাম উল্লেখ না করে। শফিকুর রহমান যেমন বলেছেন, রাখ তোর ফ্যামিলি কার্ড, না, এই ভাষাটা কিন্তু উনি একজন তরুণ হয়েও কিন্তু সেই মববাজির ভাষায় কথাবার্তা বলেন। তো সেই সব কারণে বিএনপির যতটা খারাপ হবার কথা অনেকে মনে করছিল, সেই জায়গা থেকে কিন্তু গত 1 মাসের মধ্যে তারেক রহমান পরিস্থিতি পাল্টে দিয়েছে। যার ফলে অনেকেই ভাবছেন, রয়টার্স ভাবছে, জয়ের পথে বিএনপি। দর্শক।